পাহাড়ে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নজর রাখবো সেদিকে পাঠিয়ে দিলাম ম্যাডাম। আর আমাদের ম্যাম ইমিডিয়েট রিলিফ মেজার্স সেদিন থেকেই চলছে। আর ম্যাম আমরা জেলা থেকে একটা চ্যাটবট রেডি করেছি ম্যাডাম, যেখানে মানুষ আমাদের সঙ্গে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারে, যদি রিলিফ ম্যাটেরিয়াল লাগবে, লস ডকুমেন্ট লাগবে, সেই সুবিধা আমাদের থেকে নিতে পারবে ম্যাডাম। আর ম্যাডাম আমাদের যেটা সুখিয়া ব্লকে ম্যাডাম ড্যামেজ হয়েছে ম্যাডাম, ওখানে অনেক জায়গায় এরকম ড্যামেজ আছে যেখানে টিমগুলোকে ট্রেকিং করে পৌঁছতে হবে। আমাদের ব্লক টিম 12-14 কিলোমিটার ট্রেকিং করে ওখানে পৌঁছে গিয়েছে ম্যাডাম। 21 ম্যাডাম আমরা স্পেশাল আউটরিচ ক্যাম্প করেছি লস ডকুমেন্টস জন্য। 21টা ম্যাডাম আমরা রিলিফ শেল্টার খুলেছিলাম অ্যান্ড নিয়ার অ্যাবাউট 30 কমিউনিটি কিচেন্স ম্যাডাম। অ্যান্ড ম্যাডাম স্কুল বুকস বইগুলো থেকে নিয়ে ম্যাডাম সবগুলো দিয়েছিলাম। নিয়ার অ্যাবাউট ম্যাম 50 প্রেগনেন্ট মাদারকে আমরা সেফলি রেলোকেট হসপিটালগুলোতে করলাম ম্যাডাম। পাওয়ার ম্যাডাম যে ব্লকগুলোতে গিয়েছিল ম্যাডাম সব জায়গায় রিস্টোর হয়ে গিয়েছে ম্যাডাম। আর ম্যাডাম আমাদের 200 থেকে বেশি ড্যামেজ অ্যাসেসমেন্ট টিমস ম্যাডাম ফিল্ডে কাজ করছে ম্যাডাম। ম্যাডাম আমাদের যদি ঘটনাটা ম্যাডাম ডিটেল বলি ম্যাডাম, আমাদের ল্যান্ডস্লাইড নিয়ে ছোটো বড়ো নিয়ে ম্যাডাম 700 মতো ল্যান্ডস্লাইড হয়েছে ম্যাডাম। আর 70,000 মতো মানুষ ম্যাডাম এফেক্টেড হয়েছে ম্যাডাম। সবার কাছে রিলিফ মেটেরিয়াল পৌঁছে দেওয়া হয়েছে ম্যাডাম। সব ড্যামেজ অ্যাসেসমেন্ট স্কুল থেকে শুরু করে, রোড থেকে শুরু করে, ব্রিজেস থেকে শুরু করে হচ্ছে ম্যাডাম। আমাদের যেটা মেন ব্রিজ ড্যামেজ হয়েছে দুধিয়া ব্রিজ আর ফুল বাজার ব্রিজ। পিডব্লিউডি অলরেডি ওখানে ম্যাম কাজ শুরু করে দিয়েছে, রেস্টোরেশনের কাজ চলছে ম্যাডাম। একটা অল্টারনেট ব্রিজ দুধিয়া ব্রিজে পুলিশ পিডব্লিউডি বানাচ্ছে ম্যাডাম। সেটা ম্যাডাম আশা করি ম্যাম 10 দিনের মধ্যে শেষ হয়ে ওখান থেকে যাতায়াত শুরু করতে পারবো ম্যাডাম। অ্যান্ড ম্যাডাম কিউআরটি টিমসগুলো আমাদের ফিল্ডে রয়েছে ম্যাডাম। আমরা ম্যাডাম যেটা স্পেশাল রিলিফ কিট নিয়ার অ্যাবাউট 16,000 স্পেশাল রিলিফ কিটস ম্যাডাম, 40,000 টার্পোলিন, 7,000 মতো ডিএম কিট, 13,000 মতো ট্র্যাক স্যুট, 15,000 মতো ব্ল্যাঙ্কেট, চাইল্ড চিলড্রেন গার্মেন্টস, সোয়েটার। ডিএম কিটে কী আছে একবার বলুন ম্যাডাম। আমাদের ডিএম কিটে 17টা আইটেম রয়েছে ম্যাডাম, যেখানে কুকিং ইউটেন্সিলস থেকে, স্টোভ থেকে নিয়ে বাকেট, মাগ, কুকিং ইউটেন্সিলস এসব মিলে ম্যাম 17টা আইটেম রয়েছে ম্যাডাম। আর যেটা আমার স্পেশাল তোমার মশলা থেকে শুরু করে চাল, ডাল, আলু, বেবি ফুড থেকে শুরু করে ব্ল্যাঙ্কেট, জামা কাপড়, বাচ্চাদের সবটাই তোমরা করেছো ম্যাম। রাইস 5 কেজি, মসুর ডাল 2 কেজি, পোট্যাটো 5 কেজি, অনিয়ন 2 কেজি, সোয়া চাংস, সুগার, সল্ট, মিল্ক পাউডার, হলদি, জিরা পাউডার, লাল মির্চ, মাস্টার্ড অয়েল। আর ম্যাম এই সঙ্গে সঙ্গে আমরা বেবি ফুডও যাদের দরকার ছিল দিয়ে দিয়েছি। ম্যাট্রেস থেকে শুরু করে পিলো, বেডশিট, শল, সোয়েটার ম্যাম সব কিছু বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে ম্যাম। লস ডকুমেন্ট জন্য স্পেশাল ক্যাম্পগুলো আমরা করেছি। মেডিকেল ক্যাম্প সব জায়গায় চলছে, ফিমেল অ্যাসিস্ট্যান্স বুথ সব জায়গায় চলছে ম্যাডাম, যেখানে যে যা দরকার আছে ম্যাম সব পৌঁছানোর চেষ্টা চলছে, পৌঁছে দিয়েছি। কালিম্পংয়ের ডিএম এর কি আছে রিপোর্ট? নমস্কার ম্যাম। কালিম্পংয়ে আমাদের ম্যাম 4 তারিখ 5 তারিখে যে বৃষ্টিতে ম্যাম আমাদের অলমোস্ট 26 জিপি এফেক্ট হয়েছে ম্যাম, আউট অফ 42 জিপি। এবং তার মধ্যে 8,000-এর উপরে লোক ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এফেক্ট হয়েছে ম্যাম। বাড়ি ড্যামেজ হয়েছে 32 ম্যাম। আর আমাদের ল্যান্ডস্লাইডগুলি অনেকগুলি হয়েছে ম্যাম। রাস্তাঘাট আমাদের ইন্টারনাল রাস্তা অনেক কিছু ড্যামেজ হয়েছে ম্যাম, এনএচ ছাড়াও ইন্টারনাল রোডস পার্টিকুলারলি যে কালভার্টস ম্যাম, এখানে ক্রিটিক্যাল জায়গাগুলিতে কালভার্টস সিএটো রিপোর্টে আমরা একটু সব কিছু কভার করে একটু অ্যাসেসমেন্টও করেছি ম্যাম। মোটামুটি 300 crore-এর বেশি এটা হয়ে গেছে ম্যাম, অত ক্ষতি হয়ে গেছে ম্যাম। টাকার ক্ষতি তোমাকে এখন বলতে হবে না, কারণ তুমি একটা বলছো, কিন্তু এর সাথে আরো 20টা যোগ করতে হবে ম্যাম। আর তারপরেগুলি আমরা 2000 আশেপাশে আমরা বিলি করেছিলাম। উলেন ব্ল্যাঙ্কেট, স্পেশাল জিআর রাইস পার্টিকুলারলি ম্যাম। তোরেতাংটা রিমোটেস্ট এরিয়া ম্যাম কালিম্পংয়ে, ওখানে অনেক কিছু রাস্তা কেটে যাওয়ার জন্য পাবলিকের অসুবিধা ছিল ম্যাম। ওটা আমরা একটু রিচ করে, রিমোট এরিয়াতেও রিচ করে আমরা একটা পুরো রিলিফ মেটেরিয়াল পৌঁছে দেওয়া হয়েছে ম্যাম। আপস ক্যাম্প এবং আপনার নির্দেশ অনুসারে আমরা পুরোটাই আমরা স্পেশাল একটা ক্যাম্পে একটা আলাদা করে রিলিফ এটাও করেছি ম্যাম। এছাড়া আমার পুরো এখনো ফিল্ডে অফিসার যাচ্ছে, সব জায়গায় করে দিচ্ছি। এবার আমি একটা রিপোর্ট দিই। আমি দার্জিলিং এবং দার্জিলিং এবং কালিম্পং জেলার রিপোর্ট দেখলাম। দার্জিলিং একটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, মিরিকটা বিশেষ করে। এবং দার্জিলিংয়ে রোহিণী রাস্তাটা ল্যান্ডস্লাইড হয়েছে। পিডব্লিউডির অন্তরারা ইঞ্জিনিয়ারদের দিয়ে কাজ করছে এবং ওটা নিচ থেকে বেরিয়ে গেছে। সুতরাং আমরা ভেবেছিলাম ওটা হয়তো সহজে হবে, যে কেউ সহযোগিতা করছে, সুতরাং ওটা কিন্তু একদম পুরো নিচের থেকে করতে হচ্ছে, ফলে আরো 10-15 দিন টাইম লাগবে নাকি। হ্যাঁ, দুধিয়া ব্রিজ সেটা একটা টেম্পোরারি যে ব্রিজ আমরা করছি ইমিডিয়েট পাইপ দিয়ে, সেটা পিডব্লিউডির ইঞ্জিনিয়াররা খুব ভালোভাবে কাজটা করছেন অন্তরার নেতৃত্বে। সেটা আর 7 দিনের মধ্যে হয়ে যাবে। প্লাস তার পাশে একটা পাকা ব্রিজ হচ্ছে।
স্মুথলি মানুষ হেঁটে যাদের খুব দরকার এভাবে যেতে পারছে। কোথায়? ওই মিরিকে দুধিয়াতে পায়ে ইমিডিয়েট হেঁটে যাওয়ার জন্য একটা করে দেওয়া হয়েছে, কিন্তু একটা ব্রিজ পাইপ দিয়ে করা হচ্ছে, যেটা যতক্ষণ পাকা ব্রিজটা কমপ্লিট না হবে করা, আগেই আমরা দেখেছিলাম ব্রিজটা কন্ডিশন ভালো নয়, তাই আমরা পাকা ব্রিজ শুরু করে দিয়েছিলাম 1 বছর 1.5 বছর আগেই। একটা ব্রিজ তৈরি করতে 2-2.5 বছর টাইম লাগে, আপনারা তো জানেন। তার মধ্যেও দিন রাত পরিশ্রম করে পিডাব্লিউডি, সিভিল ডিফেন্স, ফায়ার ব্রিগেড, পুলিশ, আমার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সকলে কাজ করছে। ফলে মিরিকের যে দিকটা আমি গেছিলাম দুধিয়া ব্রিজের কাছে প্রথম, সেখানে অলরেডি একটা পায়ে হাঁটার ব্যবস্থা করা হয়েছে এবং একটা টেম্পোরারি ব্রিজ করে দিচ্ছি আমরা 7 দিনের মধ্যে।